কাগজে কলমে একটি শান্তি চুক্তি সই হলেই কি যুদ্ধ শেষ হয়ে যায়, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে আরও বড় কোনো বিপদের আভাস? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শান্তির যে নতুন ছক তৈরি করা হয়েছে তা ওপর দিয়ে দেখতে ভালো হলেও ভেতরের আসল চেহারাটা কিন্তু বেশ জটিল। দুই চিরশত্রু দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক এক চুক্তি আপাতদৃষ্টিতে যুদ্ধ থামানোর কথা বললেও বাস্তবে তা একটি গোটা দেশকে নতুন করে যেন চরম অশান্তির দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে বহুল আলোচিত ওয়াশিংটন চুক্তি সই হলেও তা শান্তি আনার বদলে নতুন করে যেন সংঘাতের পথ তৈরি করেছে। 14 দফার এই চুক্তিতে লেবানন সেনাবাহিনীর হাতে সীমান্ত এলাকার নিরাপত্তা দেয়া এবং ইরান সমর্থিত গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র করার শর্ত রাখা হয়েছে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। তবে চুক্তি সই হতে না হতেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান সমর্থিত গোষ্ঠী অস্ত্র না ছাড়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে তাদের সেনারা 1 মিলিমিটারও সরবে না। অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠী এবং লেবাননের বেশিরভাগ রাজনৈতিক দল এই চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে অপমানজনক ও ইসরায়েলি দখলদারিত্ব টিকিয়ে রাখার মার্কিন ষড়যন্ত্র বলে। বিশ্লেষকদের মতে, যে গোষ্ঠীকে ইসরায়েলি বাহিনী দমাতে পারেনি, লেবানন সেনাবাহিনীর পক্ষে তাদের নিরস্ত্র করা অসম্ভব। ফলে এই শর্তটি আসলে ইসরায়েলকে লেবাননের মাটিতে স্থায়ীভাবে থাকার একটি আইনি সুযোগ করে দিয়েছে। এই চুক্তি নিয়ে লেবাননের ভেতরে বর্তমানে তীব্র কোন্দল শুরু হয়েছে। লেবাননের স্পিকার নবি বেরি সতর্ক করে বলেছেন, এই চুক্তির আসল বিপদ হল দেশের মানুষকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া। ফলে ওয়াশিংটন চুক্তি শেষ পর্যন্ত শান্তি আনবে, নাকি লেবাননকে আরেকটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, সেই আশঙ্কা এখন সব মহলে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।